বাড়ির সকলের অমত থাকা সত্ত্বেও নিজের পছন্দ অনুযায়ী ছেলেকে বিয়ে করে সত্যি খুব বড় ভুল করেছি। মধ্যে দিয়ে মাঝে মধ্যে দিন কাটাই না কেন, তবুও না এক বিন্দু মা বাবাকে কিছুই বলি না। বাড়ির সকলের অমত থাকা সত্ত্বেও নিজের পছন্দ অনুযায়ী ছেলেকে বিয়ে করে সত্যি খুব বড় ভুল করেছি। তো কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত সমস্ত কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো চলো ভিডিওর ইন্ট্রোটা আগে দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে না মাথায় দেখো চিরুনিটা করে চুলটা আগে বেঁধে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছিল, তাই গতকাল রাত্রেই কিন্তু বিছানার চাদরটা তুলে রেখে দিয়েছিলাম। তো ওইভাবেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো সকালবেলা উঠে দেখো ঘুম ঘুম চোখে নিয়ে হাই তুলে চুলটা আগে আপাতত বেঁধে নিলাম। চুলটা বেশ ভালোভাবেই কিন্তু খোপা করে বেঁধে নিলাম আর কি। এখন একটু জলটা খাবো, জলটা খেয়েই কিন্তু সকালবেলা থেকেই কাজে লেগে পড়বো। আর তোমাদের দাদাভাই দেখো এখনো ঘুমোচ্ছে, তো ঘুমাতে থাকুক। তো চলে আসলাম সোজা উনুন ধারে। তো ওর ঘুমিয়ে থাকতে থাকতেই কিন্তু এদিকে আমার টিফিন সমস্ত কিছুই কিন্তু তৈরি করে নিতে হবে। তো আজকে ভেবেছিলাম যে রুটি তৈরি করব, কারণ 2-3 দিন ধরে সকালবেলা ভাত তৈরি করছি। তো এত গরম পড়েছে, তা ভাবলাম যে না থাক, রুটি তৈরি করব না। এত গরমে যদি রুটি তৈরি করি তাহলে দেখা যাবে যে পরিবারের সকলেরই কিন্তু শরীরটা খারাপ করেছে। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু ভাতটা চেক করে তারপরেই কিন্তু ভাতের ফ্যানের মারটা কিন্তু ঝরিয়ে নেব। তো আজকে না পাতার উনুনে রান্না করছি না, তার একটাই কারণ, পাশের বাড়ির দিদিদের কুকুর আছে, তো রাতের বেলা এসে সেই উনুনটা ভেঙে দিয়ে গেছে। তাই উনুনটা ঠিক করে তারপরেই কিন্তু রান্না করতে হবে। তাই তোলা উনুনেই কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি। চান করার আগে উনুনটা ঠিক করব, একেবারে লেপে পুছে তারপরেই কিন্তু চানটা সেরে নেব। তো পেঁয়াজ কুচানো আমার কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে একসঙ্গে 2টো ডিম ভেঙে কিন্তু আমি অমলেটটা তৈরি করে নেব। তো চলো এবার তোমাদেরকে বলি যে বাড়ির সকলেরই অমত থাকা সত্ত্বেও কেন আমি নিজের পছন্দ অনুযায়ী ছেলেকে বিয়ে করলাম। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রিলেশনে থাকাকালীন আমার বাড়ির 2 থেকে 3 জন মাত্র জানতে পেরে গিয়েছিল। তো মা তো জানার পরপরই আমাকে বলে দিয়েছিল যে কথা বলা বন্ধ করে দে, বেকার ছেলে, কাজ করে না, কিছু না। তো যাই হোক, তাও লুকোচুরি করে না কথা বলতাম আর কি। তো একটা কথাই আছে না যে জেদ আর হচ্ছে ভালোবাসায়, তো পরিবারের যেহেতু আমি ছোট ছিলাম তাই না প্রত্যেকেই খুব বেশি ভালোবাসতো আমাকে। আর কেউ কখনো ভাবতেই পারেনি যে আমি এইভাবে বিয়েটা করব আর কি। তো আমার দ্বারাই না আচমকাজনক এই ঘটনাটা ঘটে গেছে, আমি না নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, আমার ডিমের অমলেট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি উনুন ধারে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই না মা উঠোনটা ঝাড়ু দিয়ে চাটা তৈরি করে নিয়েছিল। তো মার বাবার জন্য চাটা ছেঁকে নিয়েছিল, যেহেতু আমি অত সকালে চা খাই না আর তোমাদের দাদাভাইও কিন্তু খায় না, তাই রেখে দিয়েছিল। তো আমার হাত থেকেই না চাটা পড়ে গিয়েছিল, তাই ভাবলাম যে একটু দুধ রয়েছে, তাই দুধ চাটাই তৈরি করে নিই। তো চলো চাটা ঢেলে নিই। কিন্তু আমি চাটা ছেঁকে নিয়েছি, চাটা খেয়ে দিয়ে এখন এই যে ঘর মোছার জন্য চলে আসলাম। এখন আমি সমস্ত ঘর বারান্দাটাই কিন্তু মুছে নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই এটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারেরই কাজ। আর প্রত্যেক বৃহস্পতিবার না হলেও এখন যেহেতু গরমকাল, তাই না প্রত্যেক দিনই কিন্তু ঘর বারান্দা সমস্ত কিছুই কিন্তু মুছে নিতে হয়। নিজের পছন্দ অনুযায়ী ছেলেকে বিয়ে করে যদিও বা কষ্টের মধ্যে দিয়ে মাঝে মধ্যে দিন কাটাই না কেন, তবুও না এক বিন্দু মা বাবাকে কিছুই বলি না। কারণ তাদের অপছন্দ থাকা সত্ত্বেও আমি এই জায়গায় বিয়ে করেছি, আর তারা না অনেকটাই দূরে থাকে। তো তাদের কাছে বলবো, তারা চিন্তা করবে, যেহেতু আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি কিন্তু অনেকটাই কিন্তু দূরে। তো হুটহাট করে বা তাড়াতাড়ি করে তারাও আসতে পারবে না, আর আমিও কিন্তু যেতে পারবো না। আমি একটা বিপদে পড়লে তারা কিন্তু দিনের দিন কখনোই আসতে পারবে না, কারণ এতটাই ডিফারেন্স আর কি। সেই সকালবেলা রওনা দিতে হয়, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সন্ধ্যা বা রাত কিন্তু হয়ে যায়।
তাই মাঝে মধ্যে বাড়িতে কিছু হলে না আমি হুটহাট করেই কিন্তু যেতে পারি না দিনের দিন, বা আমার বাড়িতেও কিছু অসুবিধা হলে আমার বা বাকি লোকের তারাও না হুটহাট করে আসতে পারে না আর কি। ওই যে একটাই প্রবলেম, রাস্তাটা যেহেতু অনেকটাই বেশি। তারপরে ঘর বারান্দা মুছে এখন চলে আসলাম বারান্দায়। তো দেখো টাইম ফুল গাছে বেশ সুন্দর কিন্তু ফুল ফুটেছে। আর এখন না গরমকাল, তাই প্রত্যেকটা গাছে যে এত পরিমাণে ফুল ফুটছে দেখতেই খুব বেশি ভালো লাগছে আর কি। কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই যে উনুন ধারটা ঝাড়ু দিয়ে কিন্তু উনুন পাড়টা কিন্তু বেশ মাটি দিয়ে ঠিক করে তারপরেই কিন্তু লেপে নেব। তো কুকুর এসে যেহেতু এখান দিয়ে হাঁটাচলা করেছে, তার নাল টাল ফেলেছে আর কি, তো সেই জায়গাটা না পরিষ্কার করে না রান্না করা কখনোই কিন্তু উচিত না। তাই এই যে চান করার আগে উনুন ধারটা আমি ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন হচ্ছে মাটি আর একটু জল নিয়ে চলে আসলাম। উনুন ধারটা ঠিক করে নিয়েছি, এখন আস্তে ধীরে কিন্তু আমি লেপে নিচ্ছি আর কি। গতকালের তুলনায় আজকে না বেশ গরম পড়েছিল, তো দুপুরবেলা রান্না করতে বসে মনে হচ্ছিল যে কতক্ষণে রান্নাটা শেষ হবে আর এখান থেকে আমি উঠে কখন চানটা সেরে নিতে পারবো। তো মোটামুটি আমার ল্যাপা কমপ্লিট হয়ে গেছে, চানটা সেরে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছিলাম। এতটা গরম পড়েছিল যে তোমাদেরকে আর ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে বিকেলবেলা, তাই বিকেলবেলার দিকে এই যে এখন পুরো উঠোনটা কিন্তু ঝাড়ু নিয়ে দিয়ে দেবো আর কি। আর যেহেতু আম গাছ রয়েছে না বাড়িতে অনেকগুলোই, যেহেতু এবার না আম কিন্তু সেরকম একটা ধরেনি, তাই গাছের পাতা কিন্তু প্রচুর পড়ে, তো উঠোন কিন্তু দুবেলা করে কিন্তু ঝাড়ু দিতে হয়। আর এদিকে হচ্ছে মাও হচ্ছে বাগান থেকে আম পাতা কুড়িয়ে এনে রেখে দিয়েছে আর কি, জাল দেওয়ার জন্য। বিকেল শেষে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ভেবেছিলাম যে একটু ধূপতি ধরিয়ে ঠাকুর ঘরে আর কি পুজো দেবো আর কি, যেহেতু প্রত্যেক বৃহস্পতিবারেই ধরায়। তো ঠাকুর ঘরে গিয়ে দেখলাম যে ধূপটা নেই, আর আমিও যেহেতু বাড়িতে ছিলাম না, তো আমারও না মাথায় নেই যে ঠাকুর ঘরে ধূপ আর নেই। তো যাই হোক প্রদীপটা জ্বালিয়ে তারপরে ধূপকাঠিটা নিয়ে এই যে ঠাকুর ঘরে দেখলাম আর কি। এখন সমস্ত ঘর বারান্দা দেখে সোজা চলে আসলাম তুলসী গাছতলায়। তো এখন এই যে তুলসী গাছতলায় না আমি এখন পুজোটা দিয়ে নেব। আর এই মাস থেকে না আমাদের প্রত্যেক দিনই চান করার পরে কিন্তু ঝাড়া পুজো করতে হয় আর কি। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এই দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তোমরা প্রত্যেকেই তোমাদের ফ্যামিলির সঙ্গে ভালোভাবে দিন কাটাও, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। তো টেক কেয়ার।